আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। মমতা ব্যানার্জি বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ, আমি বর্তমান শব্দটা ব্যবহার করেছি যে এই পশ্চিমবঙ্গ যেটাকে কলকাতা বলা হয়, এটা বাংলাদেশ রাষ্ট্রের অন্তর্ভুক্ত থাকার কথা ছিল। সেই হিস্ট্রি আপনারা অনেকে জেনে থাকবেন, হিস্ট্রি সার্চ করে এটা জেনে নেবেন এবং ভবিষ্যতে আশা করি এটা এখন যে ভারত রয়েছে তার মধ্য থাকবে না, আশা করি দিল্লির অধীনে থাকবে না। আমরা হিস্ট্রির ছাত্র হিসেবে জানি যে এই কলকাতা বা পশ্চিমবঙ্গ ছিল বৃহৎ বেঙ্গলের মধ্য। তা বেঙ্গল বাংলা ভাষার নামে বাংলাদেশ রাষ্ট্র হয়েছে, আমরা ছোট একটা আয়তনের বাংলাদেশ। আসাম টাসাম, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা সবই বাংলাদেশের বাইরে, দিল্লির আন্ডারে, ভারতের আন্ডারে। এই হিস্টোরিক্যাল বিষয়ে আমি আলোচনায় যাচ্ছি না। আমি পশ্চিমবঙ্গ, যে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশ, প্রভিন্স, তার যে স্টেট মিনিস্টার, চিফ মিনিস্টার, স্টেট মিনিস্টার না, স্টেট মিনিস্টার তো প্রতিমন্ত্রী, তো চিফ মিনিস্টার সেখানে বলা হয়। মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ইংরেজিটা চিফ মিনিস্টার। তিনি তৃণমূল কি একটা পার্টি যেন আছে, বাম পার্টি, সেটার নেত্রী। তিনি অবিবাহিত, বিয়ে করেন নাই, খুব নামকরা লেডি পলিটিশিয়ান ভারতের। ভারত কেন্দ্রীয় সরকারেও তার বিশাল প্রভাব রয়েছে। ভারত বিজেপি সরকারের বিরুদ্ধেও তিনি আঙ্গুল তুলেন অনেক সময়। বর্তমান ভারতের সরকার প্রধানও তাকে অনেক ভয় করেন। তিনি অনেকটা লিগ্যাল কাজ করেন, দুর্নীতি করেন না, বাম রাজনীতি করেন। তিনি ইসলামী হিস্ট্রিতে অনার্স মাস্টার্স করেছেন কলকাতা ইউনিভার্সিটি থেকে। তিনি কলকাতায় মাদ্রাসা ছাত্রদের সাথেও দেখা করেন, হুজুরদের সাথে, আলেমুলামার সাথে মিটিং করেন। তার অনেক নাম, যেরকম মমতা, তার মমতা আছে, ভালোবাসা আছে। আবার তাকে খুবই চামার বা খুব খারাপ কিছুভাবে উপস্থাপন করা হয়। যখন পানির হিস্যার আলাপ হয় বাংলাদেশের সাথে, পানির যে অধিকার, সেটা তিনি বাংলাদেশকে পানি দিতে চান না, তখন তাকে খুবই কঠোর চামার মনে হয়। আবার এই মমতা ব্যানার্জি, শেখ হাসিনা, লেডি লেন্দুবদর্জি, পতিতা বেশ্যা শেখ হাসিনা, নষ্ট শেখ হাসিনা, ভারতের এজেন্ট, তাকে দিদি বলে ডাকে। আবার এই মমতা ব্যানার্জি যখন নির্বাচনে চিফ মিনিস্টার নির্বাচিত হন, মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, বাংলাদেশ রাষ্ট্রের অবৈধ প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনা, নষ্ট চরিত্রহীন শেখ হাসিনা, ভারতের এজেন্ট, বাংলাদেশ রাষ্ট্রের প্রধানমন্ত্রীর চেয়ারে থেকে সে যে ডিপ্লোম্যাটিক কালচার আছে সেটা অমান্য করতেন। আন্তর্জাতিক যে রুলস আছে, ফরেন কালচার আছে, একটা স্বাধীন সার্বভৌম দেশের রাষ্ট্রের প্রধানমন্ত্রী অবৈধভাবে থাকলেও তার কিছু নিয়ম মেনে চলতে হয়, কিছু রুলস মেনে চলতে হয়। সে রুলস না মেনে সরাসরি অভিনন্দন, শুভেচ্ছা জানাতো একটা প্রাদেশিক চিফ মিনিস্টারকে, মুখ্যমন্ত্রীকে, মমতা ব্যানার্জিকে। এর আগে জ্যোতি বসুকেও জানাতো। জ্যোতি বসু মারা যাওয়ার পরে রাষ্ট্রীয় প্রোটোকল, সিস্টেম, রুলস না মেনেই শেখ হাসিনা বাংলাদেশের বর্ডার থেকে গিয়ে সেখানে উপস্থিত হয়েছিল তার মরদেহের পাশে, জ্যোতি বসুর পাশে। 96-তে প্রধানমন্ত্রী হওয়ার পর জ্যোতি বসু তাকে হিন্দু শাস্ত্র অনুযায়ী, তাকে হিন্দু শাস্ত্রে যেভাবে বিয়ে হয়, কিছু নিয়ম আছে তাদের শাস্ত্রীয়, শাল পরিয়ে দিয়েছিল, মালা পরিয়ে দিয়েছিল, সিঁদুর পরিয়ে দিয়েছিল। শেখ হাসিনাকে তখন সেখানের একজন অনুষ্ঠান উপস্থাপক, ভারতের মুখ্যমন্ত্রী, বাংলাদেশের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল। শেখ হাসিনা তার প্রতিবাদ করে নাই। এগুলো অনেক হিস্ট্রি, অনেক ঘটনা আছে, আমরা জানি, আপনারা জানেন। এই মমতা ব্যানার্জির অনেক প্রশংসা বাংলাদেশের মানুষের কাছে আছে। কয়েকদিন আগেও প্রশংসা এসেছে বাংলাদেশে হিন্দুদের ইস্কন নিয়ে যে ঘটনা, সেটা নিয়ে তিনি একটা পজিটিভ কথা বলেছিলেন। আবার গতকাল তিনি বললেন, জাতিসংঘকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশের শান্তি মিশন পাঠাবার জন্য। আপনারা জানেন যে জাতিসংঘ বিভিন্ন দেশ থেকে সামরিক বাহিনীর লোক নেয়, আধা সামরিক বাহিনীর লোক নেয়। বিশ্বের বিভিন্ন যে সমস্ত দেশগুলো অস্থির, অশান্তি বিরাজ করে, সেখানে সেই বাহিনী পাঠায়। তার একটা ফান্ড আছে, সেই ফান্ডের টাকা খরচ করে সেখানে। আফ্রিকার বিভিন্ন দেশে পাঠায়, সিয়েরা লিওনে পাঠায়, বিভিন্ন জায়গায় পাঠায়। তো বাংলাদেশে সেটা পাঠাতে বলছে। তো চিন্তা করেন, এই যে ওনাকে ব্যক্তিগতভাবে আমি একজন ভদ্র মহিলা মনে করতাম,
যে হয়তো রাষ্ট্রের প্রয়োজনে, রাষ্ট্রের স্বার্থে পানির ব্যাপারে, অধিকারের ব্যাপারে তিনি শক্ত ছিলেন, স্ট্রং ছিলেন, কিন্তু তার নীতি নৈতিকতা আছে, মানবতা আছে, হিউম্যান রাইটসের পক্ষে একজন। কিন্তু এই মহিলা তো চরম বদমাস একজন মহিলা। এও তো একজন, আমি তাকে বেশ্যা বলতে বাধ্য হচ্ছি। কত বড় সাংঘাতিক ঘটনা! সারা বিশ্বে কি এ ধরনের দ্বিতীয় উদাহরণ আছে বাংলাদেশের মতন? বাংলাদেশের মানুষরা জানেন যে বিশ্বজিৎকে কিভাবে কুপিয়ে শেষ করে দিয়েছিল ছাত্রলীগ। সে নিজেকে বলেছিল হিন্দু, আমি শিবির না। বাংলাদেশে কোনো ইসলামিক নাম ব্যবহার করা যায় না। হিন্দু বললে পারফেক্ট মনে করা হয় যে সে প্রথম শ্রেণীর নাগরিক। হিন্দুরা বাংলাদেশে এতটা আপার ক্লাসে, ব্যবসা বাণিজ্য, চাকরিতে, চলাফেরায়, রাজনীতিতে, মিডিয়াতে, সমাজে বিভিন্ন জায়গায় তারা প্রথম শ্রেণীর মর্যাদা পাচ্ছে। হিন্দু হলে 7 খুন মাফ। এখন পর্যন্ত আমাদের কলেজ, ইউনিভার্সিটি, স্কুলে, অফিসগুলোতে, ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গায় হিন্দুরা, বাংলাদেশ মুসলিম দেশ, সেই দেশে থেকে হিন্দুরা মুসলমানদের উপর আক্রমণ চালাচ্ছে, তারপরও হিন্দুরা সযত্নে আছে। একটা টোকা মারছে না, একটা কটু কথা তাদেরকে কেউ বলছে না। কয়েকদিন আগে একজন আইনজীবীকে শেষ করে দেওয়া হলো আদালত প্রাঙ্গণে, প্রকাশ্য। একজন তরুণ আইনজীবী সাইবুল ইসলাম আলিফ, তার একটা শিশু কন্যা রয়েছে, তাকে শেষ করে দিল হিন্দুরা। ভারতের বিজেপির গেরুয়ারা বাংলাদেশে বসে, চিন্তা করা যায়, এটা আপনারা জানেন ঘটনা। কানাডায় যে ঘটনা ঘটিয়েছিল বিজেপি সরকার, কানাডা সরকার বিজেপি সরকারের উপর কতটা ক্ষিপ্ত হয়েছে জানেন, সেটা করেছে গোয়েন্দাগিরি করে। কিন্তু বাংলাদেশের তো প্রকাশ্য ভারতের গেরুয়ারা একজন মুসলিমকে শেষ করে দিয়েছে, একজন সরকারি আইনজীবীকে, পিপিকে, পাবলিক প্রসিকিউটরকে। এজন্য কি হওয়া উচিত ছিল? বাংলাদেশের মানুষ কত ভদ্র। বাংলাদেশে যে লক্ষ লক্ষ হিন্দু থাকে, তাদের তো বাড়িঘর বিলীন হয়ে যাওয়ার কথা ছিল ঘন্টার মধ্যে, সেগুলো কিছু হয়েছে? একটা হিন্দুকে কেউ ধমক দিয়েছে? বাংলাদেশের মানুষ সেই উগ্রবাদী না মুসলমানরা। এবং ভারতে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিজেপি সরকারের গুরুত্বপূর্ণ নেতারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, বাংলাদেশে আক্রমণ চালাবার ব্যাপারে, বাংলাদেশের বিভিন্ন এলাকা দখল করার ব্যাপারে, মুসলিমদের বিরুদ্ধে। এবং ভারতের বিভিন্ন মুসলিমদের মসজিদ ধ্বংস করে দেওয়া হচ্ছে, বাড়িঘর লুটপাট করা হচ্ছে, নারীদের দর্শন করা হচ্ছে, শিশুদেরকে, বিভিন্ন মানুষকে শেষ করে দেওয়া হচ্ছে প্রাণে। এত কিছুর পরে এই যে বাংলাদেশে যে আইনজীবীকে শেষ করে দেওয়া হলো, প্রাণ নাশ করা হলো, বাংলাদেশের কোটি কোটি মুসলমানরা চুপচাপ রয়েছে। এখানে নাকি তারা হিন্দুদের উপর আক্রমণ দেখছে। মমতা ব্যানার্জি জাতিসংঘকে আহ্বান জানাচ্ছে শান্তি মিশনের লোক পাঠাতে। এই মহিলা কত সাংঘাতিক বেশ্যা, কত, আমি কি ভদ্র মহিলা তাকে মনে করতাম। আমাদের বাংলাদেশের মানুষকে সচেতন হতে হবে ভারতের ব্যাপারে। জাতিসংঘকে তার যে নির্লজ্জতা, ইসরায়েল প্যালেস্টাইনের উপরে যে আক্রমণ চালিয়েছে, সিরিয়ার ব্যাপারে, বসনিয়া হার্জেগোভিনা, চেচনিয়া, চায়নার উইঘুর, কাশ্মীর, বিভিন্ন জায়গায় সে শান্তি দিতে পারে নাই, কোনো তার ভূমিকা নাই। তার চরম নির্লজ্জতা, বেহায়া, এগুলো কাটিয়ে তাকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম।